আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে মহা আয়োজন তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কারণ আল্লাহ যখন খুশি হন তখন আমাদেরকে কন্যা সন্তান দেন, আর কন্যা সন্তান আমাদের জন্য রহমত নিয়ে আসে। আর আল্লাহর সেই অশেষ রহমত আমাদের পরিবারে এসেছে, কারণ আমার জায়ের কোল আলো করে তাদের কন্যা সন্তানের আগমন হয়েছে। আজকে 7 দিনে তার আকিকার কাজ সম্পূর্ণ করা হবে। এর জন্যে বাড়িতে এত আয়োজন। সেই আকিকার মাংস দিয়ে আমি খাসির মাংসের কষা রান্না করব। সবাই আমাদের পরিবারের নতুন অতিথির জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এদিকে খাসিগুলা জবাই করা হচ্ছে। খাসি জবাই করা হয়ে গিয়েছে, আর একটা খাসি চামড়া ছাড়িয়ে নিয়ে এখানে মাংসগুলা থানে থানে নিয়ে আসা হচ্ছে। আজকে বাড়িতে জোড়া খাসি জবাই করা হয়েছে। এই খাসির মাংসগুলো আমি খুব ভালো করে সবাই মিলে কেটে নিব। আর এটা আমাদের দেবরের প্রথম সন্তান, আর প্রথম সন্তান কন্যা সন্তান হওয়া মানে কিন্তু অনেক খুশির খবর, আর আল্লাহর তরফ থেকে অনেক রহমত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন মাংসগুলা খুব ভালো করে পিস করে নিব। এখানে আমরা পরিবারের সবাই মিলে কাজে লেগে পড়েছি, কারণ আজকে বাড়িতে বিরাট একটি আয়োজন। একটা খাসি খুব ভালো করে চামড়া ছিলে নেওয়ার পরে এদিকে আমরা কাটতে শুরু করে দিয়েছি, আর একটা খাসি এদিকে চামড়া ছিলে নেওয়া হচ্ছে। এখন এগুলা খুব ভালো করে কেটে পিস করা হবে। আর খাসির মাংসগুলা 3 ভাগে ভাগ করা হবে। একটা সমাজের ভাগ, একটা আত্মীয় স্বজনের ভাগ, আর একটা আমাদের পরিবারের ভাগ। তো খাসির মাংসগুলো খুব ভালো করে পিস করা হয়ে গিয়েছে। এখানে আমি 6 কেজি মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্যে। তো আমি আজকে আপনাদেরকে এই মাংসগুলো কষা রান্না করে দেখাবো। আর 7 দিনে বাচ্চাদের আকিকার কাজ সম্পূর্ণ করা কিন্তু সুন্নত আদায় করা। আমি এবার মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিব। আর খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ খাসির মাংসের সাথে খাসির লোমগুলা লেগে থাকে। সেগুলো আমি খুব একটা একটা করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর খাসির মাংসে কিন্তু একটা গন্ধ আছে, অনেকে এই গন্ধটা পছন্দ করেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এভাবে লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন খাসির যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আর আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, তো আমি আস্ত রসুন ব্যবহার করব। এখন পেঁয়াজ রসুনও খাসির মাংসের ভিতরে দিয়ে দিব। আর মাংসটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়ার। আর এখানে আদা বাটা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ খাসির মাংসের ভিতরে দিয়ে দিব। আদার সাথে আমি জিরাও একটু বেটে নিয়েছি, আর সব কিছু থেতো করে এখানে দিয়ে দিব। এই গরম মশলাগুলো আমি বেটে নিইনি, এগুলো আমি আস্তই ব্যবহার করব। বেশি মাংসে আস্ত গরম মশলা ব্যবহার করলে তার স্বাদটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো
রান্নার তেল। এখন দিয়ে দিব 6-7টা তেজপাতা, মধ্যে থেকে কেটে নিব। তেজপাতাগুলো মাংসের ভিতরে দিয়ে দিলাম। আর দিয়ে দিব শুকনা মরিচ। এখানে আমি আস্ত শুকনা মরিচ ব্যবহার করব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিব গোটা জিরে ভালো ফ্লেভার নিয়ে আসার জন্য। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমার মাংসের পরিমাণ যেহেতু বেশি, এজন্যে আমার মশলা এবং পেঁয়াজ রসুনের পরিমাণটাও বেশি। আমি এগুলো খুব ভালো করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখা যে কোনো মাংসের স্বাদই কিন্তু অনেক বেশি ভালো হয়। তো বেশি যখন মাংস হয় তখন হাতে মাখে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন সেটা স্বাদটা বেশি ভালো আসে। তো আমার মাংসের পরিমাণটা যেহেতু বেশি, এজন্য আমি হাতে মাখা মাংস রান্না করব। এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। মাংস আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চুলাতে দেওয়ার পরে এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি খুব ভালো করে মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষানো হবে তার স্বাদটা তত বেশি ভালো আসবে। আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর উপরে তেল উঠে এসেছে। আমি আরও একবার পানি ব্যবহার করব, করে খুব ভালো করে আবার কষিয়ে নিব। এখানে আমি পানি দিয়ে পানিতে আবার বলক চলে এসেছে। এই পানিটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি আরও 10-15 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করব। তো আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে 20 মিনিট রান্না করে নিয়েছি কষিয়ে কষিয়ে। আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে এখন আমি উপর থেকে ভাজা জিরা ও গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব। তো আমার রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট। তো দেখতেই পেলেন কত সহজভাবে আপনাদেরকে আজকে খাসির মাংসের কষা রান্না করে দেখালাম। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খাসির মাংসের যেহেতু এটা কষা রেসিপি, তো উপরে এরকম তেল উঠে আসবে। আমি কিন্তু এক্সট্রা কোনো ঝোল রাখিনি এখানে। আর কালারটাও তো অনেক সুন্দর এসেছে। এইভাবে খাসির মাংস বাসায় রান্না করলে আশা করি সবাই অনেক পছন্দ করবে। আর খাসির মাংসের এক্সট্রা যে গন্ধ থাকে সেটা লবণ দিয়ে ধুয়ে নেওয়ার ফলে আর থাকবে না। তো চেষ্টা করবেন অবশ্যই লবণ দিয়ে খাসির মাংসটা ধুয়ে রান্না করার জন্য।